নমস্কার, আমি আর মহু আবারও চলে এসেছি আপনাদের কাছে। দোল বলতে আমাদের কি মনে হয়? শুধুই এটা কি একটা রঙের উৎসব, রং খেলা, নাকি নাকির পরে আর এগোবো না? আসলে আমাদের মনের মধ্যে যেটা ঘুরছে, জানি হয়তো অনেকেরই আপনাদেরও মনের মধ্যে একই কথা ঘুরছে, যে এই যে বিশাল একটা উৎসব দোল, এই যে একেবারে ফাগুনের এই অসাধারণ একটা প্রকৃতি রঙে রঙে একেবারে রঙিন হয়ে উঠেছে, এর নেপথ্যে যে মানুষটি আস্তে আস্তে প্রতিভাত হয়ে ওঠেন, আমরা আজকে সেই মানুষটির কাছে গিয়ে দাঁড়াবার চেষ্টা করব। রবি ঠাকুরের লাইনে আছে, রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। আসল কথাটার মানে কি এর? আমরা সেটাই খোঁজার চেষ্টা করব অন্য আর এক আলোকময় জীবনের পথ ধরে। বলা বাহুল্য, আমরা চৈতন্য মহাপ্রভুর কথা বলছি, কারণ এই ফাল্গুনী মাসের এই পূর্ণিমা তিথিতেই চৈতন্যদেবের জন্মতিথি। তো কাজেই তাকে নিয়ে আলোচনা ছাড়া আমরা খুব একটা করিনি আজ পর্যন্ত। আমরা চেষ্টা করি আমাদের মতো করে একটু তাকে ছুঁয়ে দেখার। হ্যাঁ, আমরা সত্যি আজ অবধি না, এই জীবন নিয়ে আমরা কখনো আলোচনা করিনি আমাদের এতগুলো এপিসোডে। একটু এড়িয়েই থেকেছি, একটু আড়ালেই থেকেছি, কারণ একসঙ্গে এত কিছু না, এত মহাসমুদ্র, ওই যে অনেকে বলে যে সমুদ্রে লীন হয়ে গেছেন, এই দিক থেকে কথাটা সত্যি যে এই লাইফ সমুদ্রে লীন হওয়া ছাড়া আর কোথাও জায়গা নেই, ধরবে না আর কোথাও তাকে। আসলে দেখো, আমাদের কাছে শঙ্করাচার্য যে আমরা শুক্রবার যেভাবে আর কি পডকাস্টটা করি, এক একটা জীবন নিয়ে, এক একটা সাবজেক্ট নিয়ে, যেভাবে আমরা এখন যেমন জ্ঞানগঞ্জ নিয়ে কাজ করছি, তো সেই রকম করেই আমাদের কাছে চৈতন্য জীবন নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছেন, কিন্তু এইটা নিয়ে কাজ করার জন্য আমাদের অনেকবার আলোচনা হয়েছে, তারপরেই আবার যে যার মতো খাতা কলম বন্ধ করে উঠে গেছি যে যার ঘরে, আমরা আর এগোইনি। হ্যাঁ, তো আজকে দেখি সেটার একটা মুখবন্ধ করে যদি আমরা ভবিষ্যতে চৈতন্য জীবন আনতে পারি কখনো। আসলে এই জীবনটার ঐতিহাসিক গুরুত্বও তো অসাধারণ, অনস্বীকার্য। একদম। ভক্তি আন্দোলন বলে ইতিহাস যাকে আখ্যা দিল, সেই ভক্তি আন্দোলন কোন জায়গায় গিয়ে সত্যি কথা একেবারে সামাজিক এবং ঐতিহাসিক গুরুত্ব এনে দিল, এবং আমাদের পুরো গৌড় তো শুধু নয়, আমাদের পুরো বাংলার ইতিহাস পাল্টে দিল, সেটা একটা বিশাল বড় একটা প্রেক্ষাপট। চৈতন্যদেব একটা বিরাট বড় ক্যানভাস, মানে চৈতন্যদেব ছুঁয়ে যাননি বা চৈতন্যদেব থেকে উৎসারিত হয়নি এমন কোনো দিক বোধ হয় নেই। সব সব মানে একজন মানুষ সমস্ত দিক কী করে কভার করছেন, এরকম লাইফ অদ্ভুত অদ্ভুত। মানে আমরা শঙ্করাচার্য আলোচনা করেছি, শঙ্করাচার্য একটা দিক, বুদ্ধদেবে আলোচনা করেছি, তার আগে বুদ্ধদেব একটা দিক, কিন্তু চৈতন্য লাইফটা, চৈতন্য ফিগারটা, চৈতন্যদেব মানে সব দিক তার মধ্যে। তো এটা অদ্ভুত, মানে তাকে আমরা ধর্মীয় বলবো, রাজনৈতিক বলবো, সামাজিক বলবো, মানে কোন প্রেক্ষাপটে নিয়ে আসবে, প্রত্যেকটা প্রেক্ষাপটে তিনি একটা দিকদর্শীর ভূমিকায় দাঁড়িয়ে আছেন। এবং চৈতন্যদেবের উৎস আমরা সবাই জানি, মানে মোরাললেস এখন চৈতন্যদেব নিয়ে রিসার্চ বোধহয় খুব বেশি রকম হয়, লেখালেখি ভীষণ রকম হয়, বিশেষ করে এই ডিজিটাল মিডিয়াতে দেখা যায় যে প্রত্যেকে লিখছেন, প্রত্যেকে মানে প্রায় লিখছেন না এরকম কেউ নেই। এবং অবশ্যই মানে এটা একটা কালেকটিভ অন্বেষণ শুরু হয়েছে, খুব ভালো দিক যে এই অন্বেষণটা যত এগোয় কার হাত ধরে কি বেরিয়ে আসে, কারণ চৈতন্য বিষয়টা, চৈতন্য মানুষটি বেশিরভাগটাই এখনো অনাবিষ্কৃত। তার অনেকগুলো কারণ আছে। চৈতন্য আগে যদি আমরা একটু অনাবিষ্কারের কারণটা বলি, যে কেন এখনো পর্যন্ত আমাদের কাছে একটা ছায়া ঘেরা শরীর, একটা আঁকা খুব আসে, দেখবে গুগলে চৈতন্য লিখলে বা চৈতন্য মহাপ্রভু লিখলে, ওই সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন, পেছন ফেরা, মানে খালি গা, ওই গেরুয়া ধুতিটা পরা, দুটো হাত তুলে জাস্ট এই কার্ভটা এগিয়ে যাচ্ছেন, পেছন থেকে দেখা যাচ্ছে না, শুধু এই বডির পেছনটা দেখা যাচ্ছে। বাস্তবিকই ঠিক ওই রকমভাবেই দাঁড়িয়ে আছেন, মানে আমরা সবটা ছুঁতে পারিনি, এখনও আমরা ধরতে পারিনি, জানি না ভবিষ্যতেও সম্ভব কিনা। অনাবিষ্কার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ যেটা, আমরা ওই শিক্ষাষ্টকম বা এরকম কিছু ছাড়া চৈতন্যদেবের ডিরেক্ট মুখ থেকে কিছু পাচ্ছি না, কোথাও কিছু নেই। চৈতন্য বাণী বলতে বা চৈতন্যদেবের শিক্ষা বলতে, চৈতন্যদেবের দর্শন বলতে যে জিনিসগুলো আমরা পাই, বা চৈতন্যদেবের জীবন বলতে বা কথা বলতে যেগুলো আমরা পাই, সেগুলো সবই অন্যের। যেটা চৈতন্যদেব নিজে বলছেন বা নিজে তিনি কোট করছেন, এইরকম কোট আমরা পাই না। খালি ওই
তৃণাদপি শুনিছেন ওই জায়গাগুলো বাদ দিয়ে, সেটা খুব কম। যে কারণে আমরা ধরো তার যত কাছেরই হোক না কেন, তার যত ঘনিষ্ঠ মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব বুদ্ধিবৃত্তি এবং একটা বোধের জায়গা আছে। তো সেটা যখন ভায়া সেই বুদ্ধিবৃত্তি বা বোধ হয়ে আসছে, তখন সেখানে তার স্বকীয়তা কিছুটা মিশবেই, আসেই। যেরকম ভাবে আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলো আসে, যে একদম অরিজিনাল ব্যাসদেব কি বলেছেন বা অরিজিনাল বাল্মীকির হাত থেকে কি বেরিয়েছে, আমরা হয়তো সেভাবে পাই না। যেটা আসে, আমরা মিথ্যে বলছি না, কিন্তু যা আসে তার সঙ্গে আরো কিছু অ্যাড অন হতে হতে আসে। চৈতন্যদেবের ক্ষেত্রেও তাই, যে এই মানুষটি সম্পর্কে বহু কিছু অ্যাড অন হতে হতে এসেছে, আমরা সামনে ডিরেক্ট পাইনি চৈতন্যদেবকে। তার কারণ চৈতন্যদেব যে সময়টাতে তিনি লোকচক্ষুর গোচরে আসছেন বা সামনে এসে দাঁড়াচ্ছেন, সেই সময়টা চৈতন্যদেবের বেশিরভাগ যখন পাবলিকের সামনে, মানুষের সামনে, তার নির্দিষ্ট কিছু প্রতিনিধির সামনে বা তার নির্দিষ্ট কিছু শিষ্যের সামনে, বলছি না, মানুষের সামনে যে সময়টা আসছেন, সেই সময়টা কিন্তু তার ভাব মহাভাবের অবস্থা। বেশিরভাগই আমরা ভাবস্থ চৈতন্যকে পাচ্ছি। এবং পুরীর রাজা যে ছবিটা আঁকাচ্ছেন, মানে চৈতন্যদেবের দুটো পোর্ট্রেট হিসেবে ধরা হয়, তো সেই দুটো ছবিটা দেখলে বোঝা যায়, গম্ভীরাতে আছে এরকম একটা ছবি, চৈতন্যদেবের চোখটা দেখলে বোঝা যায় যে চৈতন্যদেব তখন স্বাভাবিক জৈবিক অবস্থায় নেই। তো ওই মানুষটা, যে কারণে তিনি মুখে কিছু বলছেন না, এবং তার মুখে বলা মানে আমরা ধরেই নিই যে মুখে বলা মানে তিনি হয় সংকীর্তন করছেন, নাম করছেন, কিংবা ওই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তিনি ভাবে প্রেমে উন্মাদ হয়ে যাচ্ছেন। যে কারণে মানে হয় তিনি নাচছেন, কিংবা তিনি উন্মাদ হয়ে জগন্নাথ বিগ্রহ আলিঙ্গন করতে ছুটছেন। এই দুটোর বাইরে চৈতন্য আঁকা হয় না, ছবি নেই। তো কারণ আমরা ওইভাবেই তাকে দেখতে অভ্যস্ত। তো চৈতন্য, আমরা যদি ইতিহাসের দিক থেকে দেখতে যাই, যে চৈতন্যদেব এখনো আমাদের জীবনে কেন প্রাসঙ্গিক, কেন এই স্ফিয়ারটার দিকে আমাদের চোখ তুলে তাকাতেও ভয় হয়, বা কেন এই স্ফিয়ারটা সূর্যের মতো সেখান থেকে আলোকণা চুঁইয়ে চুঁইয়ে আসে, সেই দিক থেকে দেখতে গেলে, আমাদের সেই দিক থেকে বলতে গেলে, আমাদের যেটা একটু আগে শুরুতেই বলছিলাম, যে হেন কোনো দিক নেই যেখানে চৈতন্য কিরণ পড়েনি, পড়ছে এখনো। চৈতন্যদেব না, মানে যদি তুমি ধর্ম এবং এই ব্যাপারটা সরিয়ে রাখো, তো চৈতন্যদেব আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে চৈতন্যদেব কিন্তু মূর্ত একটা প্রতিবাদ, মূর্ত একটা প্রোটেস্ট ফিগার। কিসের প্রতিবাদ? এখনকার মতো ওই মানছি না, মানবো না, ভেঙে দাও, গুড়িয়ে দাও, কালো হাত। চৈতন্যদেব মানে খুব ফর্সা, কিন্তু কারোর কালো হাত ঘোরাতে চাননি তিনি। তো চৈতন্যদেব সমস্ত নেগেটিভিটির বিরুদ্ধে প্রতিবাদ, ওই রকম একটা ধপধপে পজিটিভ ফিগার। আমরা যে শুভ্র, মানে ফর্সা বলে মানে কারোর বডি শেমিং নয়, কিন্তু এই শুভ্রতা, এই শুভ্রতাটা আমরা কিন্তু সত্যগুণ বা সরস্বতী, দেখবে এই ফিগারগুলো আঁকা হয় শ্বেত শুভ্র, গৌর ওই শ্বেত শুভ্র। এই শুভ্রতা মানে তার মধ্যে নিখাদ, কোনো রকম কোনো কালো এসে মেশেনি, যে কারণে কোনো খাদ এসে মেশেনি বলে অলংকার গড়ানো যায়নি। তাই আলাদা করে তার পুরো নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, কিন্তু চৈতন্য নামে তিনি খ্যাত হয়ে আছেন। চৈতন্য নামটা বোধহয় শুধু তাকেই মানায়, কারণ কোনো নাম দেওয়া যায়নি, নামের পারে ওই যে বললাম অলংকার গড়ানো যায়নি, নাম দেওয়া যায়নি, মানে নাম দেওয়ার একটা বদ্ধ করা হয়ে গেল, তো কোনো নাম দেওয়া যায়নি। বালা হার জু লোকটা থেকে তৈরি হয়নি, পিওর কনসিয়াসনেস, ওই পিওরিটি। কিন্তু আমাদের একটা ভ্রান্ত ধারণা আমাদের বাঙালিদের মধ্যেই, যে সবচেয়ে বেশি একটা ভ্রান্ত ধারণা চৈতন্যদেব মানে সেই ফুলের গায়ে মূর্ছা যাওয়া একটা ফিগার। আমরা এরকম ধরে নিতে অভ্যস্ত। তারা বোধহয় ইতিহাসটা জানেন না, আমরা জানি না, মানে বাঙাল আমরাই তো সবচেয়ে ইতিহাস বিস্তৃত জাতি। তো ওই যে মধ্যমেধার মহাযজ্ঞ চলে, তো এই ফুলের গায়ে মানে চৈতন্যদেব যে যেরকম ঋজু চরিত্র, যেরকম দৃঢ় চরিত্র, যে কারণে চৈতন্যদেব মূর্তিমান প্রতিবাদ, যেখানে যত রকম তিনি অসামাজিকতা, অন্যায়, যে জিনিসগুলো সমাজের পক্ষে অভিশাপ, যেখানে যেখানে দেখছেন, সেখানে সেখানে তিনি মূর্তিমান আগুন হয়ে দাঁড়াচ্ছেন। শুধু প্রতিবাদও হয়তো ছোট কথা, তার আগুনের আঁচে পুড়ে যাচ্ছে সব কিছু। সেই নবদ্বীপে সেই সময় যখন গৌরাঙ্গ, তখনও তিনি মহাপ্রভু শ্রী চৈতন্য হননি,
সেই গৌরাঙ্গ যখন কাজীর বাড়ির সামনে গিয়ে নাচছেন, যে কাজী বলেছে এখানে হরিনাম হতে দেবে না, যেটা আমাদের এই সময়ের বাংলা বোধহয় একেবারে ঘুরে ঘুরে সেই একই রেপ্লিকা হয়ে দাঁড়িয়ে আছে। কাজী বলছেন হরিনাম হতে দেবে না, নবদ্বীপ টোলের জায়গা, নবদ্বীপ পণ্ডিতের জায়গা, নবদ্বীপ হিন্দু ধর্মের, আমি একদম হিন্দু ধর্ম নিয়ে আসছি, আমার হিন্দু ধর্ম বলতে কোনো লজ্জা নেই, হিন্দু ধর্মের পীঠস্থান, সেইখানে দাঁড়িয়ে কাজী বলছে হরিনাম হতে দেবে না। সুলতানের দরবার থেকে নির্দেশ এসেছে হরিনামকে উপরে ফেলে দাও, এবং তার সঙ্গে হাত মেলাচ্ছে কারা, মানে কীরকম অবস্থা দেখো, তার সঙ্গে হাত মেলাচ্ছে কিছু গোঁড়া ব্রাহ্মণ সমাজ। কেন? চৈতন্যের বাড়বাড়ন্ত তারা সহ্য করবে না, এবং সুলতানের গা ঘেঁষাঘেঁষি করলে, মানে নেতা নেত্রীর গা ঘেঁষাঘেঁষি করলে কিছু বর প্রাপ্তি ঘটবে, একদম মানে পুরো জলছবি, মানে একদম রেপ্লিকা। তো তারা হাত মেলাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে চৈতন্য নাচছেন হরে কৃষ্ণ, গৌরাঙ্গ নাচছেন হরে কৃষ্ণ, এবং পরিষ্কার বলছেন যে যারা যারা ভয়ে বসে আছো ঘরের মধ্যে, বেরিয়ে এসো, আমি আছি তোমাদের সামনে, দেখি তোমাদেরকে আটকায়। খোল করতাল নিয়ে, মশাল নিয়ে, মানে এই যে আগ্রাসী নৃত্য, হিংসা এগেনস্টে হিংসা করতে হয় না, তুমি যে ভয় পাওনি সেটা দেখিয়ে দেওয়ার বহুত রাস্তা আছে, এবং যারা ভয় দেখায় ভয় পায় তারাই সবচেয়ে বেশি। চৈতন্য কিন্তু ভয় দেখিয়েছিলেন, এবং এটাই তো ভাসিয়ে দেওয়া, যে তুমি আমাকে কোল্ড ভয়েস দেখাচ্ছ বাবু, এসো, মানে এটার বাংলা অর্থ আজকের দিনে তাই দাঁড়ায় যে তুমি আমাকে কোল্ড ভয়েস দেখাচ্ছ, আমি তোমাকে ভাসিয়ে নিয়ে বেরিয়ে যাব একেবারে। এবং তিনি এটা তারই সাজে, প্রতিবাদের ভাষা, এটা তারই সাজে, তুমি যাকে হিট করতে যাচ্ছ, তুমি যার এগেনস্টে দাঁড়াতে যাচ্ছ, তুমি তাকে সবচেয়ে ভালো বোঝো, একদম একদম। তুমি ওই যুক্তিটাকে কাটার জন্য তোমাকে কিন্তু ওটা পড়তে হবে, তোমাকে ওটা জানতে হবে। আমি নিজের ইচ্ছে মতো নামে এটা মানবো না করে উনকো কথায় গিয়ে কিন্তু কিছু হবে না। চৈতন্যদেব কাজীকে গিয়ে কিন্তু কোরআন বোঝালেন পরিষ্কার, কাজীর দরবারে, কাজীর ঘরে বসে, বাইরে যখন ওই লক্ষ জনতা হরিনাম করছে, কাজী তো সিটিয়ে ভেতরে বসে আছেন, চৈতন্যদেব ভেতরে ঢুকলেন, কাজী ভাবলো তো তাকে মেরেই বেরিয়ে যাবেন, কিন্তু বসে তিনি কাজীকে পাশে নিয়ে বসে বলছেন, কোথায় তোমার লেখা আছে বাধা দেওয়া, কোথায় তোমার লেখা আছে শত্রুতা, তুমি কোরআন নিয়ে এসো। চৈতন্যদেব কাজীকে ওখানে বসে, একজন মুসলমান কাজীকে বসে তিনি কোরআন বোঝাচ্ছেন, যে কোরআন বলতে কি বোঝায় বোঝো, ইসলাম বলতে কি বোঝায় বোঝো। তো কাজী তাকে তো জানতে হয়েছে, তাকে ওই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল হতে হয়েছে, এবং ব্যাপারটাকে হৃদয়ঙ্গম করতে হয়েছে। তারপর তো তিনি দেখেছেন ভাই কোথাও কোনো বিভেদ নেই, কিন্তু তুমি তাহলে কিসের জন্যে আটকাচ্ছ? তোমার একটা কায়েমি স্বার্থ। তোমার কায়েমি স্বার্থটা কি? ক্ষমতা, ক্ষমতা, এবং ওই ক্ষমতার কুকুর হয়ে থাকা, কোট অ্যান্ড কোট। এবং কথাতেই তো আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, মানে যার যত ওই স্বার্থ চিন্তা সেটা তত ভয়ঙ্কর আকারে দেয়, যত ক্ষুদ্রতাটাই তো অভিশাপ হয়ে ছড়িয়ে পড়ে। তুমি দেখো একটা ভাইরাস কতটুকুনি হয়, অথচ সেই ভাইরাসের প্রভাব কতটা আমরা করোনায় দেখেছি। একদম, আসলে যার যত জ্ঞান আছে তার তো কোনো হারাবার ভয় নেই, কারণ সে তো এই কোর জিনিসটা জানে, কাজে সে সাংঘাতিক সাহসী, তার জ্ঞানে, তার প্রাণে, তার মনের জোরে, তার তো কোনো ভয় নেই। ঠিক। এবং চৈতন্যদেব আরও একটা দিক, মানে চৈতন্যদেবের তো প্রচুর দিক, আমরা হয়তো সেই দিকে আনতে পারবো না। মানে এই যে দোল, এই যে রং, এটা যদি একটা রং হয়, মানে রঙের তো 7 রং, মানে মৌলিক রং, তো চৈতন্যদেবের রঙের ছটায় তুমি দেখো, তিনি যে শুধু হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করতে বা নিজেদের একটা সেক্টরকে তুলে নিয়ে আসতে গিয়ে আর একটা সেক্টরকে তিনি শেখাচ্ছেন তা নয়, তিনি নিজেদের সেক্টরের মধ্যেও বিরোধ কোথায় তিনি নিয়ে আসছেন, কাদের নিয়ে আসছেন, তিনি নিয়ে আসছেন, মানে সেই আবার সেই ব্রাহ্মণ্য ধর্মের এগেনস্টে দাঁড়িয়ে, মানে ব্রাহ্মণ্য গোঁড়ামির ব্রাহ্মণত্ব ভুলেছে। এই যে এই রিসেন্টলি দেখছি বেশ কিছু ব্লগে আমি ব্রাহ্মণ বলে নাচানাচি করছে, যে ব্রাহ্মণের জানে না, আমি ব্রাহ্মণ, আমাকে গরুর মাংস খাইয়ে দিলে, নামটা আর আনছি না, তো ব্রাহ্মণত্বের জানে না, তো মানে উঠছে তো এই ব্রাহ্মণ শব্দটা উঠছে, তো ব্রাহ্মণ যেখানে ব্রাহ্মণত্ব ভুলে গেছে, তো ব্রাহ্মণ মানে এখন শুধুই একটা পৈতেধারী টিকিধারী ওই সময় ছিল, এবং মানে তুমি ব্যানার্জি বললে তোমার ছেলেও ব্যানার্জি, তার অমুকে ব্যানার্জি, তুমি ব্রাহ্মণ বলে সেও ব্রাহ্মণ। ব্রাহ্মণত্ব তো ওই রকম নয়। তো এই যে দুবার জন্ম হওয়া যে ব্যাপারটা, দ্বিজত্ব, ব্রাহ্মণ মানে ব্রহ্মের তন্নিষ্ঠ, ছেড়েই দাও, কে
কে ব্রহ্ম তার ঠিক নেই। তো এই যে ব্রাহ্মণত্বের যেগুলো গোঁড়ামি, সেইখানে চৈতন্যদেব আসলে যে কোনো গোঁড়ামির সামনে প্রতিবাদ হয়ে দাঁড়াচ্ছেন। মানে ওই যে ভাসিয়ে নিয়ে যাওয়া, তো যেটা তুমি শুরুতেই বললে, যেখানে গোঁড়ামি অসলায়তন দেখছেন সেইখানে প্রতিবাদ হয়ে দাঁড়াচ্ছেন চৈতন্য। ব্রাহ্মণত্বের গোঁড়ামি যেখানে ছুঁসনা ছুঁসনা ছায়া মারানো, এই যে তুলে নিয়ে আসছেন কাদের সমস্ত প্রত্যন্ত সমস্ত প্রান্তিক তলার মানুষদের, সব প্রান্তিক শ্রেণীকে তিনি তুলে নিয়ে আসেন, ভাঙছেন। এবং তিনি জানেন যে ওইটা মাস, একদম মাস বলতে যা বোঝায়। দেখো তার বহু পরে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলছেন যে নতুন ভারত বেরোক বলে যেগুলো বলছেন, যে চাষার লাঙল থেকে গরিবের কুটির থেকে। চৈতন্যদেব পুরো মাস তুলে নিয়ে আসছেন, একদম মাস মুভমেন্ট, প্রথম গণতান্ত্রিক মুভমেন্ট, প্রথম সমাজতান্ত্রিক মুভমেন্ট। আমরা যে খুব ওই সমাজতন্ত্র করে লাপাই, তো সমাজতন্ত্র মানে সত্যি যে সাম্য, সত্যি সমাজতান্ত্রিকতা, এই মানে গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক মুভমেন্ট চৈতন্য। আসলে এই যে আমাদের যে হরিনাম সংকীর্তনের যে কনসেপ্টটা, মানে চৈতন্য বলতে যেটা সাধারণত বোঝা হয় যে হাত তুলে হরিনাম সংকীর্তন করছে, ওইটাই যেটা করা হয়। আসলে ওটার মধ্যে যে একটা গোড়ামি ভাঙার ব্যাপার আছে, একটা অচলায়তন, যেটা তুমি বললে এটা তুমি ধরো আমাদের দেশের প্রথম স্লোগান, হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, স্লোগান যদি বলো একদম, মানে তখন তো এইভাবে, মানে তখন তো গীতি, সবটাই তো গীতি। আমরা তো বলি এটা প্রথম ব্যান্ড 100 বার, মানে যে ব্যান্ড একদম যেদিকে, এটা প্রথম ব্যান্ড, হ্যাঁ, এবং প্রথম স্লোগান, তখন তো গীতি সবটাই, যে কারণে তখন গীতাও হয়েছিল তো গীত থেকে। তো এটা প্রথম স্লোগান, এই যে 32 অক্ষর দিচ্ছেন, বা প্রথম কোড, প্রতিবাদের প্রথম কোড, হরে কৃষ্ণ 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 হরে হরে। এবং এই জিনিসটা তিনি দেখাচ্ছেন, যেটা মা বলছেন, দেখো অনেক পরে আমরা মায়ের কথায় যেটা পড়ছি, যে তোমরা বন্দে মাতরম করে হুজুগ করে বেরিও না, মানে যাতে হুজুগে পরিণত না হয়, তোমরা একটা ক্রিয়েটিভ কিছুর সঙ্গে এই বন্দে মাতরমটাকে জড়িয়ে নাও, যাতে তোমাদের প্রতিবাদটাও ক্রিয়েটিভ হয়। তিনি এই যে কৃষ্ণ নামটা নিয়ে আসছেন, হরে কৃষ্ণ নামটা নিয়ে আসছেন, যাতে পার্টিকুলার মুভমেন্টটা একটা নির্দিষ্ট পথ ধরে চলে, যাতে, কারণ যেহেতু মাস নিয়ে আসছেন, তো আউটরেজটা যাতে বিধ্বংসী না হয়ে যায়। একদম একদম, মানে যে কোনো আউটরেজ দেখবে বিধ্বংসী হয়ে যায়, সেটা হতে বাধ্য যদি তার প্রপার কন্ট্রোল না থাকে। আশপাশের সমস্ত প্রতিবেশী দেশগুলোতে দেখছি, বা দূর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখছি আউটরেজ কি পরিমাণ বিধ্বংসী। কিন্তু একমাত্র চৈতন্য জীবনে যতগুলো আউটরেজ হয়েছে, আমি সেটাই বলবো, যেটা ওই বিপ্লব বিদ্রোহ, কোথাও বিধ্বংসী নেই, পার্টিকুলার একটা নির্দিষ্ট দিকে চলছে, এবং একদম, এবং বিনয়, মানে এবং বিনয় মানে তুমি মাথা নত করে যে এইরকম একটা দৃঢ় দল তৈরি হতে পারে। বৈষ্ণব যে ধারাটা নিয়ে আসছেন, সেখানে চৈতন্যদেবের সেখানে মেন কথা তো বিনয়। বিনয় মানে ইগোলেস, একদম, মানে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে তার না আছে কোনো নাম, বেসিক্যালি রূপ একটা থাকতে হয়, তাই আছে, কিন্তু সেই বডিটাও প্রচুর জায়গায় লেখা আছে যে তার মধ্যে জৈবিক ক্রিয়াকাণ্ডগুলো ঠিক মতো ছিল না। তো তার মানে রূপটাও অনেক ভাঙাচোরা, একা বেঁকা, যদিও একটা কনস্ট্রাকটিভ একটা গঠন আছে সে তার। তো সেই রূপটা বা সেই নামটাই তো সবচেয়ে বেশি গোলেস হবে, মানে তার তো আমি বলে দেখার কোনো জায়গা নেই, যে কারণে পেছনে যে আউটরেজটা আসছে, বা তার পেছনে যা দাঁড়িয়ে আছে, যে পুরো সেক্টটা দাঁড়িয়ে আছে, তার মূল মন্ত্র ওই বিনয়, সংঘবদ্ধ, সেখানেও ইগোর স্পর্শ আসেনি। অথচ সেই ওই একা, মানে সেই তোমার শুরু থেকেই বাংলা থেকে নিয়ে গোটা দাক্ষিণাত্য পর্যন্ত পায়ে হেঁটে একা ঘুরছেন সারা দেশে, যেখানে যেখানে দমন, যেখানে যেখানে পীড়ন, চৈতন্যদেব গিয়ে দাঁড়াচ্ছেন। শুধু তাই নয়, কিভাবে তিনি পার্টিকুলার একটা সেক্টরকে ঐক্যবদ্ধ করছেন, যেখানে যেখানে হিন্দু জাগরণ, হিন্দু রাজা বা তার মতবাদের সঙ্গে মেলে, সেই প্রত্যেকটা জায়গায় গিয়ে চৈতন্যদেব কিন্তু দল সৃষ্টি করছেন। দল সৃষ্টি করছেন মানে তার ভাব প্রচার করছেন। তারা কিন্তু আজকের তোমার বৃন্দাবন বড়, মানে যে কোনো জায়গা, মানে যতগুলো ট্যুরিজমের জায়গা বলো, বৈষ্ণব ট্যুরিজমের জায়গা, অর্ধেক তো চৈতন্যদেবের আবিষ্কৃত, সে বৃন্দাবন থেকে শুরু করে সব। এবং সেই সব জায়গাগুলো যাতে বেহাত হয়ে না যায়, চৈতন্যদেবটা করছেন কখন, যখন কিন্তু পুরোটাই তোমার এই বাদশাহী শাসন আস্তে আস্তে ভারত গ্রাস করছে, সেই জায়গাতে তিনি ঠিক উল্টো দিকে হিন্দু ঘরানা যে জায়গাগুলোর যে অস্তিত্বগুলোর যেটা আসল প্রকাশ, সেইখানে সেইটা প্রতিষ্ঠা করছেন এবং লোক বসিয়ে আসছেন।
সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য, সেটা রক্ষা করার জন্য বসিয়ে আসছেন কাদের, যারা তার হাতে তৈরি সেই রকম মানে ওই রকম লোক দেখে দেখে বসিয়ে আসছেন এবং পরিষ্কার বলছেন এই বৃন্দাবনে বসাচ্ছেন রূপ সনাতনকে, পরিষ্কার বলছেন ওখান থেকে ফিরবে না, মানে মাটি কামড়ে পড়ে থাকো। মানে এই যুদ্ধের কৌশলগুলো তাদের শেখাচ্ছেন যে করে যাতে ধ্বংস পারেনি তো না। যে আজকে যদি যে ভারতবর্ষের আমরা যদি শঙ্করাচার্যকে একদিক থেকে দেখি যে তিনি পুনরুদ্ধার করছেন, বানাতে যাচ্ছে, পুনরুদ্ধার করছেন, সেদিক থেকে দেখলে চৈতন্য কিন্তু পুনরুদ্ধার করতে করতে তুলে নিয়ে আসছেন, পুনঃপ্রতিষ্ঠা করছেন, পুনরুদ্ধার করছেন, জায়গাগুলোর মাহাত্ম্য সেই জায়গাগুলোতে ইন্ট্যাক্ট রাখছেন। কোন জায়গাটা দেখো যে শঙ্করাচার্য ঠিক একইভাবে বৌদ্ধ ধর্মের ভুল প্রসারের মুখোমুখি দাঁড়িয়ে অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়ে আবার ফিরিয়ে নিয়ে আসছে। চৈতন্যদেব তো সম্পূর্ণ পুরো উল্টো সেক্টরের মুখে দাঁড়িয়ে ফিরিয়ে নিয়ে আসছে। আসলে হিন্দু ধর্মের প্র্যাকটিশনার যারা, তারা তো বরাবর শুধু নিজেদের স্বার্থটাই দেখে গেছেন এবং নিজেদের স্বার্থ দেখতে গিয়ে যেটা হচ্ছে ধর্মটাকে পুরো একেবারে একটা সংকীর্ণ শুধু আচার বিচার, কাউকে বাদ দিয়ে কি ধর্ম হয় মানে, আর বাকিরা সব বিয়োগ করতে করতে গেছে, একা চৈতন্য যোগ করতে করতে গেছেন। এইখানেই মহুয়া, আপনারা যারা আমাদের গোড়াও শুনেছেন সে কথা আসছেই খুব স্বাভাবিকভাবে, যে এইখানেই বারবার যেটা রবীন্দ্রনাথ বারবার আনন্দময়ীর মুখ দিয়ে, বিনয়ের মুখ দিয়ে, পরেশবাবুর মুখ দিয়ে বারবার বলছেন যে ভারতবর্ষের হিন্দু দেবতা মানে এটা কোনো দলের দেবতা নয়, হিন্দু একটা জাতি, একটা দর্শন, তার দেবতা একটা অধ্যাত্ম দেবতা। এবং অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছেন, তার ফুল ফ্যামিলি তখন ব্রাহ্ম ধর্মের পৃষ্ঠপোষক, এবং তিনি ওই নিয়ম কানুন পুজো আচার মানছেন না, প্র্যাকটিস করছেন না তার বাড়িতে যদিও একটা পুজোর প্রচলন ছিল সেটা অন্য কথা, কিন্তু তারা নিয়মিতভাবে সেই পুজোর প্রচার করছেন না, পুজোর মধ্যে দিয়ে যাচ্ছেন না, নিয়মিত আচারের মধ্যে দিয়ে যাচ্ছেন না, কিন্তু একটা অধ্যাত্ম দেবতা মানছেন, ভারত ভূমিকে আধ্যাত্মিক ভূমি বলে স্বীকার করছেন এবং বলছেন এটাই ভারত। কোন একটা গণ্ডিতে বদ্ধ নন। তুমি দেখো চৈতন্যদেব কাকে ডাকছেন, চৈতন্যদেব কাকে নিয়ে দাঁড়াচ্ছেন, মানে এইরকম একটা ফিগারের একজন দেবতা তো দরকার। জগন্নাথের কমপ্লিট আকার নেই। জগন্নাথ কেউ বলে বুদ্ধ, কেউ বলে কালী, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে শিব, মানে যে যার মতো করে রাঙিয়ে নিচ্ছে জগন্নাথকে। তো চৈতন্যদেব তাকে নিয়ে দাঁড়াচ্ছেন যার কোনো সংকীর্ণতা নেই, যার পেছনে কোনো নির্দিষ্ট গণ্ডি নেই, একটা বক্স নেই, তুমি যেরকম ভাবে ভাবছো তিনি তাই রকম একদম। তো এই ব্যাপারটাও তো একটা প্রোটেস্ট না, যে কোনো একটা গণ্ডির অসীম মিলছে, মানে যে কোনো একটা গণ্ডির সামনে দাঁড়িয়ে একটা সীমাহীন হওয়ার যে ডাক, সেটাই চৈতন্য একদম। এবং আমরা যেটা সেটাই বোধহয় রং রাঙিয়ে দিলে সেটাই দেখায়। তুমি দেখবে সবকটা মুখ যদি সবুজে রাঙিয়ে দাও বা সবকটা মুখ যদি নীলে রাঙিয়ে দাও, তুমি আলাদা করে কাউকে চিনতে পারবে? অসংখ্য নীলে নীল মিশে আছে একদম। এবং আমরা যেটা বলে থাকি যে চৈতন্য মহাপ্রভু মানে ওই শুধু নাম সংকীর্তন, আসলে নাম সংকীর্তনটা যে শুধুমাত্র প্রেমেরই একদম ভক্তির বহিঃপ্রকাশ, এটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু শুধুই যে ভক্তির বহিঃপ্রকাশ নয়, এই ভক্তির বহিঃপ্রকাশের তাঁর কেন প্রয়োজন হলো সেই ব্যাখ্যাটা যদি দেখতে যাই তাহলে দেখবো যে এটা কী পরিমাণ প্রতিবাদের আন্দোলন, এটা কি পরিমাণ একটা প্রতিবাদের অবয়ব, একটা পুরো আকার এবং পন্থা, যে প্রেমের মতো বড় প্রতিবাদ তো আর কিছু হয় না একেবারে। কথার পৃষ্ঠায় কথা, তাহলে বলবে যে তাহলে কি গান্ধীবাদকেও সাপোর্ট করছো তুমি? না, কোন জায়গাটায় গান্ধীবাদ আর কোন জায়গাটায় মহাপ্রভু, দুটো তো আলাদা পথ একেবারে। অহিংস 100 বার ঠিক আছে, কিন্তু চৈতন্যদেব কাজীকে ভয়টা দেখিয়েছিলেন, ফোঁস করবি কিন্তু কামড়াবি না, ফোঁস করে উঠবি কিন্তু কামড়াবি না, একেবারে। এবং এই প্রসঙ্গে আমরা একেবারে শেষ প্রসঙ্গে চলে এসেছি যে তাহলে কি চৈতন্য মহাপ্রভু মানে কি শুধুই নাম সংকীর্তন, নাকি অন্য কিছু, নাকি প্রতিবাদ, নাকি আগুন? আমরা এই এতটা দূর চলে এসে আজকে এখানেই শেষ করব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে আমরা যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, যে আমাদের আজকের প্রশ্ন ছিল চৈতন্য মহাপ্রভু মানে কি শুধুই নাম সংকীর্তন, ভক্তি আন্দোলন? রং দোল কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছে, কোথায় রং আগুন হয়ে উঠেছে, সেই নিয়েই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করলাম, একটু ছুঁয়ে দেখার চেষ্টা করলাম। আজকে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজ এখানেই শেষ করব। শেষ করার আগে একবার ওই কাজটা একটু মনে করিয়ে দিই, সেটা হলো
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। সাবস্ক্রাইব বাটনটা গিয়ে জাস্ট একটু টাচ করলেই আপনারা আমাদের বুঝিয়ে দেবেন যে আপনারা আমাদের সঙ্গে একেবারে আক্ষরিকভাবে আছেন, সত্যি আছেন। ওইটা একটা কাজ। আর সেকেন্ড কাজ হলো এমন কোনো ঘটনা, এমন কোনো অনুভব, অনুভূতি, এমন কোনো মহাপুরুষের জীবন, তার কোনো কথা আপনাদের মনে কতটা, আপনাদের জীবনে কতটা পজিটিভ প্রভাব ফেলেছে এবং আপনারা কতটা স্পিরিচুয়াল লাইফ লিড করছেন, ছোট কোনো ঘটনা, কোনো বাণী, কোনো কিছু একটা যদি আমাদের 2 মিনিট থেকে 2.5 মিনিটের মধ্যে একটু ফোনটাকে লম্বা করে ধরে একটা ভার্টিক্যাল ভিডিও করে আমাদের পাঠান। আমাদের মেল আইডি নিচে স্ক্রোল হচ্ছে, এছাড়াও ডেসক্রিপশনে লেখা থাকবে, আপনারা আমাদের ওখানে পাঠান। অবশ্যই আপনারা প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। এভাবেই আজকে শেষ করব। আর যেতে যেতে বলি, আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনারা আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।